ও মানে দেবে স্বপ্ন দেখছে তোমারে বিয়ে করব, এটা মুসলমান হবে, মুসলমান হবে, ওর ধর্ম পাল্টাবে। হ্যাঁ ধর্ম পাল্টে মুসলমানের হেরবার তোমারে বিয়ে করবে বলছে। বিয়ে করলে করবো, না করলে না, কিন্তু আমি ওনারে মুসলমান বানাইতে চাই। মুসলমান বানাইতে চাও যাবরে? আচ্ছা কী জন্য তারা মুসলমান বানাইতে চাও? আমার ইচ্ছে একটা, আমি ধর্মের সম্পর্কে অনেক ভালো জানি, যে ধর্মের মাধ্যমে জানি যে একটা হিন্দুকে মুসলমান বানালে অনেক সোয়াব, অনেক সোয়াব। আমি এই পথে যদি জীবনও দেই, এটা আমার সৌভাগ্য। আচ্ছা 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 আচ্ছা। দেব কী করে, যে ইন্ডিয়ান নায়ক দেব না, দেবের কোনো ছবি দেখছো তুমি? ছবিতে তো সারাক্ষণই দেখি। আচ্ছা বোন, দেব যেহেতু এই যে আপনার ছবি করে, সে এখন সিনেমাতে আছে, তো সে যদি আপনাকে আপনার প্রস্তাবে রাজি হয়ে যদি সে আপনাকে বিয়ে করে আপনাকে যদি আবার আপনাকে দিয়ে সিনেমা বানায়, আপনি কি সিনেমা করবেন? না না, আমার প্রয়োজন নাই, শুধু আমার ইচ্ছে মুসলমান বানাবো এরকম। সে তো নায়ক, সে তো অবশ্যই সিনেমা করবে। করুক গা, যেমন পারবো। শুধু আমি জানাইতে চাই যে আমি সেই আমার জীবনে এদের যা স্বপ্ন দেখছে, আমার জীবনে তা ঘটছে, তা প্রমাণও উনি দেখে জানো। এটাই আমার। দেব কি স্বপ্ন দেখছে আপনাকে নিয়ে? যে উনি মুসলমান হয়ে যাবে, আমার এমন লোকেশন, এমন মানে পরিচয় আমার জীবনে অনেক বলছি তো আপনার ঘরে, যে এরকম এরকম ঘটনা ঘটবো আমার জীবনে, যা ঘটে নাই মানে মরণ পর্যন্ত যা ঘটবে তা দেখাইছে, প্রধানমন্ত্রীর কাছে বলছে, প্রধানমন্ত্রী সব শুনছে। আমি যে ওইখানে গেছি, উনি সব শুনেও প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দিচ্ছে, আমি এটাকে খারাপ এরকম। আচ্ছা, যেহেতু উনি একজন ইন্ডিয়ান নায়ক, আমাদের বাংলাদেশের কোনো নায়ক কি আপনাকে কোনো ধরনের প্রস্তাব দিচ্ছিল? না, আমি ওগুলি দেখি নাই, আমি এরকম বড় ধরনের কারোর সাথে দেখা হয় না আমার। যদি আপনাকে বাংলাদেশের কোনো নায়ক প্রস্তাব দেয়, আপনি কি করবেন? না না, ওগুলি দেখার প্রয়োজন নাই, প্রস্তাবের প্রয়োজন নাই, যেটা আমার কর্তব্য যে আমাদের বাংলাদেশের গণভবনে যায় আমার পরিস্থিতি শিকারে, যে আমার মায় ওই নোংরা বিয়ের প্রস্তাবে আমার চাপ দেয়, জগৎদস্ত করে, আমি গণভবনে যাই। কমলাপুর স্টেশনে থাকবো, ওটাও দেবের দেখাইছে যে আমি এটা কমলাপুর স্টেশনে থাকবো গিয়া। তা আমি কি করছি, গণভবন আর পুলিশ রাগারাগি করে প্রধানমন্ত্রী যে কারোর সাথে দেখা করবে না। তখন একজন লোক অফিসার আসে, আইসা বলতেছে তুমি কি জন্য আইসো, আমগরে বুঝিয়ে বলো। কারণ সবাই নিস্তব্ধ হয়ে আমারে বুঝিয়ে শুনিয়া আমার তথ্য শুনছে, শুনে প্রধানমন্ত্রীর ফোন দিছে যে স্যার এমন মানে একটা তথ্য নাকি আপনি জানেন, ইন্ডিয়ান নায়ক দেব জানে, আপনার কাছে বলছে। তখন এই প্রধানমন্ত্রী কি করছে, বলছে যে না আমি তো এই ব্যাপারে জানি না। কিছুক্ষণ পর ওই লোকটা আমারে বুঝিয়ে শুনিয়ে না বলতে এই প্রধানমন্ত্রী ফোন দিছে যে স্যার তুমি এই মেয়েটার কাছ থেকে সরে যাও, এই মেয়েটার ঘটনা সবই সত্য, কিন্তু মেয়েটা একটু খারাপ টাইপের, মানে তোমার কথা বলছে, তোমার কথা বলছে খারাপ টাইপের, এই কথাটা বলছে কে? প্রধানমন্ত্রীর নাম কি? শেখ হাসিনা জি। এখন আপনি ওনারে একটু বুঝিয়ে শুনিয়ে বলেন যে আপনারা আমার পুরো তথ্যই জানবেন, পুরো বিষয়টা জানবেন। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? সালমা আক্তার। আপনার বাড়ি কোথায়? ধানুয়া। আপনাদের উপজেলা? আচ্ছা, ক্যামেরাটা অফ করেন। আচ্ছা, আপনাদের উপজেলা? উপজেলা ফরিদগঞ্জ। এই বিষয়ে আপনি কী চান? আমি প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চাই, ওনার বোন মানে ভাঙাতে চাই। একটি চুরির একটা নেশা আছে আমার, কিন্তু আমার ব্যাপারে মানে আগে চুরি করছিলেন? না না, আপনারা খোঁজ নিলে পরে সবই শুনবেন, আমার সব ঘটনা শুনবেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে। কে বলছে না? আমার মায়ের বলছে। আপনার মায়ের বলছে কেন? একদিকে ওরা নোংরা বিয়ের প্রস্তাবে জগৎদস্তামি করছে, অন্যদিকে আমি তো ওই প্রধানমন্ত্রীর ওইখানেও জানাইছি, উনি তো সবটাই জানে। এখন আপনারা আপনার মায় মানে নোংরা বিয়ে বলতে এটা বুঝলাম না, নোংরা বিয়ে একটা নোংরা প্রস্তাবে জোর করে, যে প্রস্তাব আমি কিছুতেই মানি না, অনেকবার ফিরাইছি, কিন্তু প্রস্তাবটা কে দিছে? মায়ের জানাইছে, হ্যাঁ ফুফাতো ভাইয়ের ছেলে, একদম দেখতে খারাপ, বয়স কম, কর্ম নাই, সৎময় গরম, আমি কিছুতে মানছি না ওই প্রস্তাব। ওই ছেলের সাথে আপনার বিয়ে ঠিক করছিল? হ্যাঁ। ওইটা আপনি মেনে নেন নাই? না, এই জন্যই আমি ফালাইয়া কমলাপুর স্টেশনে ছিলাম, আচ্ছা পরে আচ্ছা। সরদি মেডিকেল ছিলাম, গণভবনে আসা যাওয়া করছি এই প্রধানমন্ত্রীর পেছনে। কমলাপুর স্টেশনে আপনি কতদিন ছিলেন? প্রায় 15 দিনের মতো ছিলাম, হ্যাঁ পরে সরদি মেডিকেল, হৃদরোগ মেডিকেল এই বেডে ছিলাম।
আচ্ছা বোন, কমলাপুর স্টেশন আমরা যতটুকু জানি যে ওখানে সবগুলা যে যারা পরিচয়হীন যারা তারা গিয়ে থাকে এবং কি সেখানে গিয়ে যে শারীরিক নির্যাতন হয় না। বা বলেন। সেখানে গেলে মানুষ অনেকেই বিশেষ করে যে যুবতী মেয়েরা থাকে ওদেরকে কিছু দুশ্চরিত্র লোক আছে ওদেরকে হ্যাঁ। কুপ্রস্তাব দিয়ে থাকে। তো আপনাকে কি এই পর্যন্ত কেউ কুপ্রস্তাব দিয়েছে? না, ও টিসিরা আমার প্রতি খুব আগ্রহবর্তী ছিল। ওনারা বলছে যে ঝাড়ুদার করে এই মেয়ের যেন কোনো ক্ষতি না হয়। প্রথম ওনারা আমারে নেশাগ্রস্ত খাবার নিয়ে লুক ফাটাইতো, কিন্তু দেখছে যে আমি কেমন, আমার নামাজ পড়া, কোরআন পড়া, চলাফেরা সব দেখে ওরাই পরে আর কি আমার প্রতি আগ্রহ ছিল যে আমার কেউ যে ক্ষতি না করে। তা আমি ভালোই ছিলাম। আপনি তো 15 দিন ছিলেন, এই 15 দিন আপনি কোথায় খাইছেন, কোথায় ঘুমাইছেন? টাকা দিয়ে খাইতাম, আর এই যে রিসেপশনে থাকা, একটু বিশ্রাম নিতাম, কিংবা পার্ক আছে ওইদিকে। আপনি যে এই যে টাকা দিয়ে খেতেন, আপনার টাকা পাইছেন কোথায়? আমি সেলাইয়ের কাজ করতাম, তখন বেশি সেলাইয়ের কাজ করতাম, তো নিছি কিছু টাকা। আবার মামারা দইরা নিয়ে গেছে ওইখান থেকে, বোনের জামাই দেখা দইরা নিয়ে গেছে মামার বাসায় মিরপুর। তো ওইখানে 15 দিন ছিলাম, তা আবার ফালাইয়া এরপর থেকে মেডিকেলে ছিলাম। আচ্ছা, আপনি যখন রাতে এই যে কমলাপুর স্টেশনে ঘুমা দেন তখন কি ওই যে নেশাগ্রস্ত ছেলেরা যে থাকতো ওরা কি আপনাকে আসি ডিস্টার্ব করতো? ওনারা ডিস্টার্ব করতো না, এই হয়তো সামথিং কিছু একটা কথা বইলা সুযোগ পাইতো না, সরে যেত। কিন্তু সামথিং কথাটা কি বলতো? মানে ইঙ্গিত দিত, খারাপভাবে ঘোরাফেরা করতো, কিন্তু খারাপ প্রস্তাব সুযোগ দিত পাইতো না? না। সুযোগ পাইতো না। আনসাররা ছিল, থানার পুলিশ, কমলাপুর স্টেশনের থানা আছে, ওই থানার পুলিশরা পাহারাদার, আবার যাত্রীরা থাকতো ভোর চাইটার। আমরা বুঝতে পারছি সেটা, কিন্তু যখন আপনাকে খারাপ প্রস্তাবগুলো দিত আপনাকে কি কি ইঙ্গিত করতে আপনি আমাদের ক্যামেরা বলেন? মানে ওনারা ঘোরাঘুরি করতো, কিংবা ওই একটু সামান্য কিছু চলাফেরায় বুঝতাম যে ওরা আমার পিছে ঘুরঘুর করে, এটাই। মানে এক কথা বলতে গেলে আপনি যে দেবকে ভালোবাসেন, আপনি দেবের আমার কথা শুনেন, আপনি দেবের হবু স্ত্রী হবেন সেই বিধায় আপনার পিছনে সবাই এক এক করে ঘুরু ঘুরু করতো, তাই না? আমি বলতাম না সবার কাছে, শুধু 2-1 অফিসারের কাছে বলছি যে ওনারা দেখতো, নাইটে ডিউটি করতো, ওনারা আর কি দেখছে। বলছে মুসলমান হয়ে যাবে, স্বপ্ন দেখার পর বলছে যে উনি মুসলমান হয়ে যাবে যেই দিন আমার স্বপ্ন দেখছে কে? দেবে দেবে আপনাকে স্বপ্ন দেখছে? আচ্ছা, স্বপ্ন দেখে কি বলছে আপনাকে? যখন আমি বাড়ি থেকে ফালিয়ে গেছি তখন ওই উপজেলার রুমান চেয়ারম্যানের পিএস মামুনও আমারে বলছে যে তুমি দেখা পাইছো, ওনার নাম্বার আমার কাছে ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনারা ক্যামেরাটা অফ করেন, অফ কইরা তারপরে এখন এই আকিয়াস দেব যে স্বপ্নের মাধ্যমে যে মেয়ের পরিচয় পাইছে, মেয়েটা আমার কাছে আছে, আপনার সাথে কথা বলতে চায়। আচ্ছা ঠিক তো আছে, আপনি তাহলে সবাই আমারে চিনে, গণভবনে সবাই আমারে দেখে। অবস্থায় ছেলে হোক আর মেয়ে হোক বুঝা যায় না বোঝার কোনো ক্যাপাসিটি নেই। কি বলে উনি আমার আচ্ছা, আমরা চাটা খাইনি, ওই পাশে ফোন নেই না, তাও এনে বন্ধু কি উনি